আমরা যে পৃথিবীতে বাস করি তার বাইরের অংশটি একটি শক্ত খোলস হলেও ভেতরের অংশ সম্পূর্ণ শান্ত নয়। পৃথিবীর গভীরে রয়েছে অত্যন্ত উত্তপ্ত গলিত শিলা, যাকে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমার তাপমাত্রা সাধারণত 700 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পৃথিবীর ভেতরে যখন প্রচণ্ড চাপ তৈরি হয় তখন সেই ম্যাগমা দুর্বল অংশ খুঁজে উপরের দিকে উঠে আসে, আর যখন সেটি ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে তখনই ঘটে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। অনেকেই মনে করেন আগ্নেয়গিরি থেকে আগুন বের হয়, বাস্তবে কিন্তু তা নয়। আগ্নেয়গিরি থেকে বের হয় গলিত শিলা, ছাই, বাষ্প এবং বিভিন্ন গ্যাস। পৃথিবীর ভেতরে থাকলে এর নাম ম্যাগমা, আর বাইরে বেরিয়ে এলে সেটি লাভা নামে পরিচিত হয়। অগ্ন্যুৎপাতের সময় শুধু লাভাই নয়, বেরিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, জলীয় বাষ্পসহ নানা ধরনের গ্যাস। এসব গ্যাস কখনো কখনো মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে। পৃথিবীতে বর্তমানে প্রায় 1500-এরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। তবে বিজ্ঞানীদের ধারণা সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে হাজার হাজার আগ্নেয়গিরি, যাদের অধিকাংশ এখনও পুরোপুরি গবেষণার আওতায় আসেনি। আসলে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি রয়েছে মানুষের চোখের আড়ালে, গভীর সমুদ্রের নিচে। বিশ্বের অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থিত একটি বিশেষ অঞ্চলে, যার নাম রিং অফ ফায়ার। এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা একটি বিশাল ভূতাত্ত্বিক এলাকা, যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে সরে যায় অথবা একটির নিচে আরেকটি ঢুকে যায়। এই কারণেই এই অঞ্চলে পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি এবং অধিকাংশ বড় ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরি সবসময় একরকম আচরণ করে না। কিছু আগ্নেয়গিরি ধীরে ধীরে লাভা বের করে, আবার কিছু আগ্নেয়গিরি এতটাই বিস্ফোরণময় হয় যে কয়েক কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই ও পাথর ছুঁড়ে ফেলতে পারে। তবে আগ্নেয়গিরির সবচেয়ে ভয়ঙ্কর দিক লাভা নয়, সবচেয়ে প্রাণঘাতী হল পাইরোক্লাস্টিক প্রবাহ। এটি অত্যন্ত উত্তপ্ত গ্যাস, ছাই এবং পাথরের টুকরোর মিশ্রণ, যা ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে পাহাড় বেয়ে নিচে নেমে আসে। এর তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই প্রবাহের সামনে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় থাকে না। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগ্নেয়গিরির ঘটনাগুলোর একটি ঘটেছিল 79 খ্রিস্টাব্দে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগ্নেয়গিরির ঘটনাগুলোর একটি ঘটেছিল 79 খ্রিস্টাব্দে। ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পম্পেই শহর কয়েক ঘন্টার মধ্যেই ছাইয়ের নিচে চাপা পড়ে যায়। শত শত বছর পরে প্রত্নতাত্ত্বিকরা সেই শহর খনন করে মানুষের ঘরবাড়ি, রাস্তা, এমনকি মানুষের দেহাবশেষও প্রায় আগের অবস্থায় খুঁজে পান, যেন সময় হঠাৎ থেমে গিয়েছিল। আরও ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে 1815 সালে ইন্দোনেশিয়ার টাম্বোরা আগ্নেয়গিরিতে। এটিকে আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাতগুলোর একটি ধরা হয়। বিস্ফোরণের ফলে এত বেশি ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল যে পরের বছর পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যের আলো কম পৌঁছায়। 1816 সাল ইতিহাসে পরিচিত হয় গ্রীষ্মহীন বছর নামে। ইউরোপ ও উত্তর আমেরিকার বহু অঞ্চলে ফসল নষ্ট হয় এবং খাদ্য সংকট দেখা দেয়। 1883 সালে ইন্দোনেশিয়ার আরেকটি আগ্নেয়গিরি ক্রাকাতোয়ার বিস্ফোরণের শব্দ 3000 কিলোমিটারেরও বেশি দূর থেকে শোনা গিয়েছিল। বিস্ফোরণের ফলে সৃষ্ট বিশাল সুনামিতে হাজার হাজার মানুষ প্রাণ হারান। এটিকে ইতিহাসের সবচেয়ে উচ্চ শব্দগুলোর একটি বলে মনে করা হয়। তবে আগ্নেয়গিরি শুধু ধ্বংসই করে না, এটি নতুন ভূখণ্ড সৃষ্টি করে। সমুদ্রে লাভা জমে জমে নতুন দ্বীপের জন্ম হতে পারে। আগ্নেয়গিরির ছাই দীর্ঘ সময় পরে অত্যন্ত উর্বর মাটিতে পরিণত হয়। এ কারণেই বিশ্বের অনেক কৃষিপ্রধান অঞ্চল আগ্নেয়গিরির আশেপাশে গড়ে উঠেছে। আজ বিজ্ঞানীরা স্যাটেলাইট, ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্র, জিপিএস প্রযুক্তি এবং গ্যাস বিশ্লেষণের মাধ্যমে আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণ করেন। অগ্ন্যুৎপাতের আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্প, ভূমির ফুলে ওঠা এবং গ্যাস নির্গমনের পরিমাণ বেড়ে যায়। এসব লক্ষণ দেখে অনেক সময় আগাম সতর্কতা দেওয়া সম্ভব হয়। তবে ঠিক কোন মুহূর্তে বিস্ফোরণ ঘটবে তা এখনো শতভাগ নির্ভুলভাবে বলা সম্ভব নয়। এবার আসি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনার কথায়, সুপার ভ্যালক্যানো।
সাধারণ আগ্নেয়গিরির তুলনায় সুপার ভ্যালক্যানোর বিস্ফোরণ 1000 গুণ পর্যন্ত শক্তিশালী হতে পারে। যদি কোনো সুপার ভ্যালক্যানো বিস্ফোরিত হয় তাহলে বিপুল পরিমাণ ছাই পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, সূর্যের আলো কমিয়ে দিতে পারে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা কমে যেতে পারে, কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পৃথিবীর জলবায়ুতে বড় পরিবর্তন ঘটতে পারে। তবে বিজ্ঞানীদের মতে এমন ঘটনা অত্যন্ত বিরল এবং তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রকৃতির প্রতিটি শক্তির মতো আগ্নেয়গিরিও আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পৃথিবী বাইরে থেকে যতই স্থির মনে হোক না কেন, এর গভীরে প্রতিনিয়ত চলছে পরিবর্তন। পাহাড়, মহাদেশ, দ্বীপ সব কিছুর পেছনেই কাজ করছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া। হয়তো এই মুহূর্তেও পৃথিবীর কোথাও কোনো আগ্নেয়গিরির নিচে ধীরে ধীরে জমছে চাপ। আমরা তা দেখতে পাচ্ছি না, অনুভবও করছি না, কিন্তু পৃথিবী তার নিজের নিয়মে কাজ করে চলেছে, নীরবে, নিরবচ্ছিন্নভাবে। পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এই আগুনের শক্তি আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির অংশ, কিন্তু প্রকৃতির চেয়ে কখনোই বড় নই।